গল্পের শুরুতে আমরা ড্যানি ডগ নামের একজনকে দেখি, যার গলায় কুকুরের মতো বেল্ট বাঁধা থাকে। ড্যানি একজন মানুষ, কিন্তু তাকে কুকুরের মতো করে রাখা হয়। ছোটবেলা থেকেই তাকে মানুষ মারার জন্য ট্রেন করা হয়েছে। যে মুহূর্তে তার গলা থেকে বেল্ট খুলে দেওয়া হয়, সেই মুহূর্তে সে যেন অ্যাক্টিভ হয়ে ওঠে এবং মানুষের উপর অ্যাটাক করতে শুরু করে, একদম মেশিনের মতো। ড্যানি সবাইকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না তার মালিক তাকে থামতে বলে। বেল্ট খুললেই সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং এক ভয়ঙ্কর জন্তুর মতো মালিক ছাড়া ড্যানির সামনে যেই আসে তাকে সে মেরেই ফেলে। কিন্তু যেই মুহূর্তে তার গলায় বেল্ট পরিয়ে দেওয়া হয়, সেই মুহূর্ত থেকে সে পুরোপুরি শান্ত হয়। আর গলায় যদি বেল্ট পরা থাকে তাহলে ড্যানি কাউকে আঘাত করে না। মারপিট করতে ড্যানি কোনো সময় নিজেও আঘাত হয়, কিন্তু ড্যানির মালিক তাকে এমন ভাবে ট্রেন করেছে যে সে কোনো ব্যথাই অনুভব করতে পারে না। ড্যানির মালিক, যার নাম বার্ড, যে কিনা মানুষদের লোন দেয়, আর সময় হলে সে যখন টাকা ফেরত পায় না তখন সে ড্যানির বেল্ট খুলে দেয়। আর ড্যানি তখন সেই সব মানুষদের উপর সাংঘাতিক হামলা করে। এরপরে বার্ড সেই মানুষদের কাছে গিয়ে টাকা ফেরত নেয় এবং বলে, নেক্সট টাইম তুমি যদি সময় মতো টাকা না দাও তো আমি ড্যানিকে আর স্টপ করব না। এরপর বার্ড ড্যানিকে আরো কিছু মানুষের কাছে নিয়ে যায়, যাদের কাছ থেকেও তার টাকা তুলতে হতো। যখন তারা টাকা দিতে অস্বীকার করে, বার্ড ড্যানির গলায় থাকা বেল্ট আবার খুলে দেয়। আর সেই মুহূর্তে ড্যানি পুরোপুরি পাগল হয়ে তাদের মারতে শুরু করে এবং টাকা ফেরত তুলতে বার্ডকে সাহায্য করে। কিন্তু এত কঠিন কাজ করেও বার্ড ড্যানির প্রতি একটু রেসপেক্ট দেখায় না। সে ড্যানিকে কুকুরের মতো করে রাখে, এমনকি কুকুর ভেবে তাকে নানান গালি দেয়। তাছাড়া ঘুমানোর জন্য নর্মাল রুম নয়, বরং কুকুরের মতো একটা খাঁচায় বন্দি করে রাখে। একদিন কি হয়, মারপিট করার পরে যখন ড্যানি আড্ডায় ফিরে আসে, তখন বার্ডের এক খাস লোক দেখে যে ড্যানির মাথা থেকে অনেক রক্ত ঝরছে। তখন সেই লোকটা বার্ডের কাছে গিয়ে বলে, ড্যানি তো ভীষণভাবে আহত হয়েছে। কিন্তু বার্ড ড্যানির ক্ষতস্থান থেকেও কোনো কেয়ার দেখায় না, বরং বলে, একে ব্যান্ডেজ দাও, নিজেই ও মাথায় লাগিয়ে নেবে। কিন্তু ড্যানির মন একদম ছোট বাচ্চাদের মতো, সে বুঝেই না যে ব্যান্ডেজ কিভাবে লাগাতে হয়, কারণ সে কখনো বাইরের জগৎ দেখেইনি। ছোটবেলা থেকে এখন পর্যন্ত তার সারাটা জীবন সে এই খাঁচাতেই কাটিয়েছে, কোনো এক পোষা জন্তুর মতো। এখানে সে একদম একা থাকে, কথা বলার মতো কেউ তার সাথে থাকে না। রাতে ড্যানি তার খাঁচা থেকে একটা বই পায়, যার মধ্যে লেখা থাকে ABCD। সে পেজ বাই পেজ উল্টে উল্টে বইয়ে থাকা ড্রয়িং দেখতে থাকে। এমনকি দেখতে দেখতে সে একটা পেজে পিয়ানোর ড্রয়িং দেখতে পায়। সেটা দেখে তার হাত দিয়ে সেই ড্রয়িং এর উপর ছুতে শুরু করে, যেন তার পিয়ানোর সাথে কোনো পুরনো সম্পর্ক আছে। ঠিক তখনই বার্ড একটা মেয়েকে নিয়ে আসে এবং সেই মেয়েটার সাথে সে ইন্টিমেট হতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মেয়েটি নিচে খাঁচায় বন্দি ড্যানিকে দেখতে পায় এবং ড্যানিকে দেখে মেয়েটি চিৎকার করে পালিয়ে যায়। এইভাবে বার্ডের টাকা আর রাত উভয়ই নষ্ট হয়। আর সে প্রচন্ড রেগে গিয়ে ড্যানিকে গালি দিতে শুরু করে। কিন্তু ড্যানি বার্ডের কোনো কথাই গায়ে লাগায় না, কারণ সে ভালো মন্দ কোনো কিছুরই বিচার করতে পারে না। পরের দিন বার্ড ড্যানিকে আবার কাজে নিয়ে যায়। এইবার তাকে একজন বক্সিং মালিকের কাছ থেকে টাকা তুলতে হতো। কিন্তু বক্সিং ক্লাবের মালিক বার্ডের সামনে এক শক্তিশালী ওয়েসলারকে নিয়ে আসে। ওনার মনে হয় এমন ওয়েসলারকে দেখলেই বার্ড হয়তো ভয়ে পালিয়ে যাবে। কিন্তু ড্যানি যখন বক্সিং ক্লাবের কিছু লোককে ধোবির মতো আছড়ে ছুড়ে দেয়, তখন সেই ওয়েসলারও পিছিয়ে পড়ে এবং ড্যানির সঙ্গে ফাইট করতে অস্বীকার করে। এবং ওয়েসলার তার মালিককে বলে, বস এনাকে টাকা দিয়ে দাও, না হলে ড্যানি আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপর বার্ড ড্যানিকে এক খুব বড় লোকের কাছে নিয়ে যায়, যার কাছ থেকেও টাকা তুলতে হতো। ইনি একজন বড় লেভেলের স্মাগলার, তাই বার্ড ওনার কাছ থেকে প্রথমে ভদ্রভাবে টাকা চায়। কিন্তু সেই লোকটি খুবই চালাক ছিল এবং আগের থেকেই জানতো যদি ড্যানির বেল্ট একবার খুলে যায় তো সে আমাদেরকে জীবিত ছাড়বে না। তাই ড্যানির বেল্ট খোলার আগেই বার্ডকে ধরে এবং তাকে ব্যাডলি মারতে শুরু করে। আর এই সমস্ত কিছু ড্যানির চোখের সামনে ঘটছিল, কিন্তু ড্যানি কিছুই করছিল না, কারণ তার গলা থেকে এখনো বেল্টটা খোলা হয়নি। সেই স্মাগলার তার লোকেদের বলে, প্রথমে বার্ডকে মারো, তারপর ড্যানিকে মারো। এই বলে সে চলে যায় এবং অন্য একটা পার্টির সঙ্গে বিজনেস ডিল করতে থাকে। এরপর বার্ড যেন তেন করে নিজেকে সেই লোকেদের হাত থেকে মুক্ত করে এবং তাড়াতাড়ি করে ড্যানির গলায় থাকা বেল্ট খুলে দেয় এবং বলে, এদের শেষ করে দাও। বেল্ট খুলতেই ড্যানি তাদের উপর অ্যাটাক করে এবং এই গুন্ডাদের খুব বেধড়ক মারতে শুরু করে। সেই মুহূর্তে সেখানে আরো কিছু গুন্ডা আসে, কিন্তু ড্যানি তাদেরকেও মেরে ফেলে। এরপর বার্ড ড্যানিকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ওই লোকটা বিজনেস ডিল করছিল। সেখানে গিয়ে ড্যানি সেই লোকটাকে আগে ধরে এবং ধোবির মতো আছাড় মারে। আর তখনই তার সমস্ত গরম বের হয়ে যায় এবং বার্ডকে বলে, তুমি যা চাও সব নিয়ে যাও, শুধু আমার জীবনটা ড্যানির হাত থেকে বাঁচাও। বার্ড জানতো লোকটি ডায়মন্ড এবং গোল্ড স্মাগলার, তাই সে সরাসরি ওই লোকের ব্যাগ থেকে সমস্ত সোনা আর হিরে তুলে নেয়। আর সেই সময় আমরা টম নামের এক মানুষকে দেখি, যিনি ইলিগেল ফাইটস করাতো। সে ড্যানির ফাইটিং স্কিল দেখে অনেক ইমপ্রেস হয়। এদিকে বার্ড টাকার বদলে সোনা আর হিরে পেয়েছিল, তবুও সে ড্যানির প্রতি খুব রেগেছিল, কারণ বার্ড যখন এই গুন্ডাদের হাতে মার খাচ্ছিল তখন ড্যানি শুধু দাঁড়িয়ে সব দেখছিল, কিছুই করছিল না। তাই বার্ডের লোক ড্যানিকে লাত মেরে গাড়িতে বসায় এবং সরাসরি তাদের আড্ডায় নিয়ে আসে। এখানে বার্ড তার লোকেদের বলে, এর সামনেই ওরা আমাকে মারছিল, কিন্তু এ ওখানে কেবল দাঁড়িয়ে থেকে আমার মার খাওয়া দেখছিল। বার্ড এবার ড্যানিকে বলে, কখনোই তুমি চেঞ্জ হবে না, পশু তো
পশুই থেকে যাবে। বেচারা ড্যানি চুপচাপ কেবল বার্ডের কথাগুলোই শুনছিল, আর শাস্তি হিসেবে বার্ড ড্যানের কিছুদিন খাবার বন্ধ করে দেয়। বেচারা ড্যানি সেই কয়েকদিন খিদে আর তৃষ্ণায় না খেয়েই খাঁচায় বন্দি থাকে। এর কয়েকদিন পরে বার্ড ড্যানিকে আবার খাঁচা থেকে বের করে, কারণ আজ তার একজনের কাছ থেকে টাকা তুলতে হবে। কিন্তু বার্ড এবার ভয় পাচ্ছিল যে ড্যানি আবার কোনো ভুল করে বসবে না তো, তাই বার্ড আগের থেকে ওই জায়গায় যায় এবং ড্যানিকে বলে, আমি আগে ভিতরে যাব আর তাদের কাছ থেকে আমার টাকা চাইবো। যদি টাকা না দেয় তাহলে আমি রিমোটের বোতাম চাপবো, তাতে এতে লাল আলো জ্বলে উঠবে, আর লাল আলো জ্বলে যেতেই তুমি সরাসরি ভিতরে ঢুকবে আর তাদের উপর অ্যাটাক করবে, বুঝেছো? আর এই কথাগুলো বার্ড বারবার ড্যানির সামনে রিপিট করে, যেন ড্যানির মাথায় বসে যায় যে মুহূর্তে লাল আলো জ্বলবে তাকে ভিতরে ঢুকতে হবে আর অ্যাটাক করতে হবে। এরপর বার্ড তার লোকেদের সঙ্গে ভিতরে চলে যায়, আর ড্যানি সোজা দাঁড়িয়ে লাল আলোর দিকে এক নজরে তাকিয়ে থাকে। অনেকক্ষণ সে অপেক্ষা করে, কিন্তু সে লাল বাল্ব অন হওয়ার নামই নেয় না। এরই মধ্যে ড্যানির চোখ পড়ে পাশে রাখা এক খারাপ পিয়ানোর উপর। তার মনে পড়ে কয়েকদিন আগে সে বইয়ে একটা পিয়ানোর ড্রয়িং দেখেছিল, তাই ড্যানি পিয়ানোর কাছে যায় এবং তা ছুতে শুরু করে। ঠিক তখনই পিছন থেকে এক লোক আসে যার নাম স্যাম। স্যাম একজন অন্ধ লোক, কিন্তু পিয়ানো টিচার। সে খারাপ পিয়ানো ঠিক করারও কাজ করে, আর স্যাম এখানে সে খারাপ পিয়ানোটাই ঠিক করতে এসেছে। কিন্তু এখানে তোমাকে আমার দরকার পড়বে। ড্যানিকে তিনি বলেন, আমি পিয়ানোর পিছন দিকে যাচ্ছি, আর যখন আমি বলবো তখন তুমি পিয়ানোর বোতাম চেপো। এভাবে ড্যানি পিয়ানো বাজাতে শুরু করে, আর পিছন থেকে স্যাম পিয়ানোর টিউনিং ঠিক করতে থাকে। পিয়ানো বাজাতে বাজাতে ড্যানি ভুলেই যায় যে তার কাজ কি ছিল, আর এরই মধ্যে তার লক্ষ্য লাল লাইট থেকে বিমুখ হয়ে যায়। ঠিক তখন স্যাম ড্যানিকে বলেন, আমার কানে একটা টিক টিক শব্দ আসছে, তুমি কি সেটা শুনতে পারছো? এই শুনে ড্যানি সঙ্গে সঙ্গে লাইটের দিকে তাকায় এবং দেখে তা জ্বলছে বুঝছে। এদিকে ড্যানি দৌড়ে বার্ডের কাছে যায়, কিন্তু তখন পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল। গুন্ডারা ততক্ষণে তাদের মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলেছিল। বার্ড তাই ড্যানির উপর অনেক রাগ করে ফেলে, কারণ সে আধা ঘন্টা থেকে লাইট জ্বালাচ্ছিল। তাই বার্ড এবারও ড্যানিকে শাস্তি দিতে তাদের আড্ডায় নিয়ে আসে, আর ড্যানিকে খাঁচায় ঢুকিয়ে সে ভাবতে থাকে যে ড্যানিকে কি শাস্তি দেওয়া যায়। ঠিক তখনই তারই এক লোক ভিতরে আসে এবং বলে, বস কেউ তোমার সাথে দেখা করতে চায়। কিন্তু বার্ড তখন কারোর সাথে দেখা করার মুডেই ছিল না, তাই সে লোকটার সঙ্গে দেখা করার অস্বীকার করে। কিন্তু তারই লোক জানায় সে লোকটার কাছে অনেক টাকা আছে, ওনার কাজ করতে পারলে আমরা মোটা টাকা পেতে পারি। এটা শুনে বার্ড সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং তাকে ভিতরে আসতে বলে। লোকটি ভিতরে আসতেই দেখা যায় আর ইনি তো সেই লোকটি টম, যিনি কয়েকদিন আগে ড্যানির ফাইট দেখেছিলেন। টম বার্ডকে বলেন, তোমার ফাইটারকে আমি লড়তে দেখেছি, তার ফাইটিং স্কিল অনেক ভালো, তাই আমি তোমার সঙ্গে একটা ডিল করতে চাই। আমি প্রতি মাসে একটা ফাইট অর্গানাইজ করি, সেখানে যদি তোমার ফাইটার জিততে পারে তুমি এত টাকা পাবে যা তুমি ভাবতেও পারবে না। কিন্তু এই ম্যাচে এত টাকা দেওয়ার কারণও আছে। আমাদের ফাইট একটু টাফ, যেখানে ফাইটারকে জিততে হলে অপোনেন্ট ফাইটারকে মারতেই হবে। বার্ড যেহেতু আগেই ড্যানির উপর রেগেছিল এবং তাকে একটা শাস্তি দেওয়ার কথাও ভাবছিল, তাই সে টমের এই অফার অ্যাকসেপ্ট করে নেয়। পরের দিন বার্ড ড্যানিকে নিয়ে সে জায়গায় যায় যেখানে ড্যানিকে ফাইট করতে হতো। ওখানে পৌঁছা মাত্রই টম বার্ডের কাছে আসে এবং তার ফাইটারকে পরিচয় করিয়ে দেয়, জানায় গত 15টা ম্যাচে কেউ তাকে হারাতে পারেনি। তাকে দেখতে অনেকটা শক্তিশালী আর দানবের মতো মনে হচ্ছিল। কিন্তু ম্যাচ শুরু হতেই বার্ড ড্যানির বেল্ট খুলে দিয়েই তাকে বলে, শেষ করে দে। একথা শুনে ড্যানি ফুল স্পিডে গিয়ে ফাইটারের গলায় 2-3টে ঘুষি মারে এবং তাকে সেখানেই শেষ করে দেয়। আর এই দেখে সবাই অবাক হয়ে যায়। টম, যিনি এখানকার অর্গানাইজার ছিলেন, তিনি তো কিছুই বুঝতে পারলেন না, ফাইট শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। ম্যাচ শেষ। কথা অনুযায়ী বার্ড তার টাকাও পেয়ে যায়, কিন্তু টাকা পেয়ে বার্ড অত্যন্ত খুশি হয়, কারণ এটি তার পুরো বছরের কামাই ছিল আর এখন তার কাজ করার দরকারই নেই। সে ঠিক করে এইবার থেকে ড্যানিকে দিয়ে আমি এই কাজ করিয়ে অনেক টাকা কামাবো। সে আজ খুব খুশি, তাই সে ড্যানিকে জিজ্ঞেস করে, বলো ড্যানি তোমার কি লাগবে? ড্যানি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, আমার একটা পিয়ানো লাগবে। এটা শুনে বার্ড ড্যানির উপর হেসে বলে, পিয়ানো দিয়ে কি করবে? চল তোকে একটা ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াই আর একটা মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিই, কারণ তুই কখনোই কোনো মেয়ের সঙ্গে যাসনি। কিন্তু ড্যানি বলে, না, আমার শুধু পিয়ানোই চাই। এখন তাদের মধ্যে কথোপকথন চলছিল, তারই মধ্যে একটা ট্রাক এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়, ফলে তাদের গাড়ি উল্টে যায়। এরপর কিছু মানুষ বন্দুক নিয়ে গাড়ি থেকে বের হয় এবং তাদের উপর গুলি করা শুরু করে। এই সমস্ত লোক সেই ডায়মন্ড স্মাগলারের লোক, যাকে কয়েকদিন আগে ড্যানি মেরেছিল। এই অ্যাটাকে সবাই মারা যায়, কেবল ড্যানি বাদ দিয়ে। সে কোনো মতে সোজা পৌঁছে যায় সেই জায়গায় যেখানে আগে সে স্যামের সঙ্গে দেখা করেছিল। স্যাম ওখানেই বসে তখনও পিয়ানো ঠিক করছিলেন। আওয়াজ শুনে সে বুঝতে পারে এটা ড্যানি। ড্যানি গুরুতরভাবে আহত ছিল এবং অনেক রক্ত বের হয়, সে সেখানেই বেহুশ হয়ে যায়। ড্যানি যখন চোখ খোলে সে নিজেকে একটা রুমের বেডে পড়ে থাকতে পায়। এদিকে ড্যানি অনেক ভয় পেয়ে যায়, কারণ সে কখনোই বেডে ঘুমায়নি। বাট তাকে সবসময় খাঁচার ভিতর খালি মাটিতে শুতে দিত। এই জন্যে ড্যানি ভয় পেয়ে বেডের নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে স্যাম সেখানে আসেন। স্যাম সঙ্গে সঙ্গে
বুঝে যান যে ড্যানি ভয় পেয়েছে, তাই সে চুপচাপ ড্যানির খাবার বেডের নিচে রেখে সেখান থেকে চলে যান। এভাবে কয়েকদিন চলে, কিন্তু ড্যানি নিজের রুম থেকে বাইরেই আসে না। একদিন যখন সে বাইরে আসে, সে স্যামকে পিয়ানো বাজাতে দেখে, কিন্তু ঠিক সেই সময় অন্য দিক থেকে স্যামের স্টেপ ডটার ভিক্টোরিয়া ভিতরে আসে। তাকে দেখে ড্যানি ভয় পেয়ে আবার নিজের রুমে দৌড়ে চলে যায়। এরপর ভিক্টোরিয়া স্যামের কাছে গিয়ে জিজ্ঞেস করে ড্যানি কি পছন্দ করে। স্যাম বলেন ড্যানি মিউজিক পছন্দ করে। এটি শুনে ভিক্টোরিয়া দ্রুত একটি পিয়ানো নিয়ে ড্যানির রুমে আসে, কিন্তু তখনও ড্যানি বেডের নিচেই লুকিয়েছিল। ভিক্টোরিয়া পিয়ানোটা ড্যানিকে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে যখন স্যাম আর ভিক্টোরিয়া ডিনার করে, তখন ড্যানি নিজের থেকেই পিয়ানো নিয়ে বাইরে বেরিয়ে আসে। স্যাম ড্যানিকে বলেন এসো আমাদের সঙ্গে বসো, এবং স্যাম ড্যানিকে খাবার দেয়। কিন্তু ড্যানি এমন ভাবে খাবার খাচ্ছে যেন সে কোনো মানুষ নয়, বরং কোনো কুকুর খাবার খাচ্ছে। এদিকে ভিক্টোরিয়া বুঝতে পারে যে ড্যানি খাবার খেতে জানে না, তাই ভিক্টোরিয়া তাকে চামচ দিয়ে খাওয়ানো শেখায়। তা সত্ত্বেও ড্যানি ছোট বাচ্চাদের মতো আচরণ করে এবং সে পুরো স্যুপ একবারই পান করে ফেলে। এদিকে ভিক্টোরিয়া আর স্যাম দুজনেই ড্যানির উপর হেসে ফেলে। ড্যানি কিছু বুঝতে পারছিল না যে কেন যে তারা হাসছে, তাই সেও তাদের সঙ্গে জোরে জোরে হাসতে শুরু করে। খাবার খেয়ে যখন ড্যানি নিজের রুমে ঘুমোতে যায়, তখন তার কাছে স্যাম আসেন এবং সে ড্যানির গলায় থাকা বেল্টটা খুলে দিতে চান। কিন্তু যখনই স্যাম তার হাত সেই দিকে বাড়ায়, ড্যানি সঙ্গে সঙ্গে স্যামের হাত থামিয়ে দেয়, কারণ সে জানে বেল্ট খুললেই সে আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। আর ভুলবশত সে স্যামকেই না আঘাত করে বসে। তখন স্যামও বেশি জোর করে না এবং বলেন যখন তোমার ইচ্ছে হবে তখন নিজেই তোমার গলা থেকে বেল্টটা খুলে রেখো। পরের দিন স্যাম ড্যানিকে মার্কেটে নিয়ে যান, যাতে ড্যানি শিখতে পারে যে মানুষের সঙ্গে কিভাবে মেলামেশা করতে হয়। স্যাম তাকে বাজার করানো শেখান। বাজার করে দুজনে যখন বাড়িতে ফেরেন, তখন স্যাম ড্যানিকে রান্না করাও শেখান। সন্ধ্যায় স্যাম ড্যানিকে বলেন ভিক্টোরিয়ার কলেজ এখন হয়তো ছুটি হয়েছে, তাই তুমি যাও আর ভিক্টোরিয়াকে বাড়ি নিয়ে আসো। এরপর ড্যানি সরাসরি ভিক্টোরিয়ার কাছে যায়। পথে ভিক্টোরিয়া ড্যানিকে আইসক্রিম খাওয়ায় এবং সিনেমা হলে মুভি দেখাতে নিয়ে যায়। সাথে সাথে ভিক্টোরিয়া তাকে পিয়ানো বাজানোও শেখায়। ড্যানি তার নতুন জীবন নিয়ে এখন অনেক খুশি ছিল, আর এখন মানুষদের সঙ্গে ভালোভাবে মেলামেশাও করতে পারত। রাতে আলমারিতে ড্যানি ভিক্টোরিয়ার প্যারেন্টসের ছবি দেখতে পায়। তা দেখে সে বুঝতে পারে যে ভিক্টোরিয়া স্যামের স্টেপ ডটার। জিজ্ঞেস করলে স্যাম তাকে বলেন ভিক্টোরিয়ার বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, আর ওর বাবা আমার ভালো বন্ধু ছিলেন। তারপরে ভিক্টোরিয়ার মা আর আমি বিয়ে করিনি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু 1 বছর পর আমাদেরও অ্যাক্সিডেন্ট হলো, যার ফলে ভিক্টোরিয়ার মা মারা গেলেন, সাথে আমারও চোখে দৃষ্টি চলে গেল। এটা শুনে ড্যানি স্যাম আর ভিক্টোরিয়ার জন্য অনেক দুঃখ পায়। এরপর ভিক্টোরিয়া ড্যানিকে বলে তোমার মা কোথায় আছে। ড্যানি এতে দিশেহারা হয়ে পড়ে, কারণ সে জানেই না যে তার মা আসলে কি এবং সে কোথায় আছেন। এভাবে দিনগুলো কেটে যায়। ড্যানি এখন নিজেকে তাদের ফ্যামিলি মেম্বার হিসেবে মনে করতে শুরু করে। ড্যানি এখন অনেকটা নর্মাল হতে থাকে, কিন্তু এ পর্যন্ত ওরা দুজনেই ড্যানির গলা থেকে বেলটা খুলতে পারেনি। একদিন ভিক্টোরিয়া ড্যানির কাছে আসে, আর ড্যানির সাথে কথা বলার সময় সে ড্যানির গলায় থাকা বেলটা খুলতে চেষ্টা করে, কিন্তু যখনই সেটাকে সে স্পর্শ করে, সঙ্গে সঙ্গে ড্যানি ভয় পেতে শুরু করে, কারণ সে জানে বেল্ট খুললেই সবাইকে মারার জন্য তাকে ট্রেন করা হয়েছে। সে খুব ভয় পায় যেন ভুলবশত সে ভিক্টোরিয়াকেই আঘাত করে না বসে। ভিক্টোরিয়া ড্যানিকে বলে তুমি এখন পুরনো স্মৃতি সব ভুলে গেছো, কেবল এই শেষ জিনিসটা বাকি আছে, আর এটাও সরিয়ে নিলে তুমি পুরোপুরি মুক্ত হয়ে যাবে। এই শুনে ড্যানি আর কিছুই বলে না, এবং ভিক্টোরিয়া ড্যানির গলায় থাকা সে বেল্ট আস্তে খুলে দেয়। আর বেল্ট সরানোর পর ড্যানির কিছুই হয় না। ড্যানি এখন নিজেকে কন্ট্রোল করা শিখে নিয়েছে। সে এখন বার্ডের কন্ট্রোল থেকে পুরোপুরি মুক্ত। পরের দিন স্যাম নিজের সঙ্গে কাজে নিয়ে যান, যেখানে তিনি একটা পিয়ানো ঠিক করেন। পিয়ানো ঠিক করতে করতে স্যাম ড্যানিকে বলেন যখন ভিক্টোরিয়ার পড়াশোনা শেষ হবে আমরা নিউ ইয়র্ক ফিরে যাব। এটা শুনে ড্যানি একটু চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবছিল যে তারা হয়তো তাকে এখানেই একা ছেড়ে চলে যাবে, কিন্তু যখন স্যাম ড্যানিকে বলেন আমি চাই তুমিও আমাদের সঙ্গে চলো, কারণ তুমিও এখন আমাদেরই ফ্যামিলির অংশ, আর তোমায় ছাড়া আমাদের এই ফ্যামিলি সম্পূর্ণ হবে না। এ কথা শুনে ড্যানি খুব খুশি হয় এবং স্যামকে গলায় জড়িয়ে ধরে হ্যাঁ বলে দেয়। কাজ শেষ হবার পরে স্যাম ড্যানিকে কিছু টাকা দেন এবং বলেন তুমি পিয়ানো ঠিক করতে আমাকে সাহায্য করেছো, তাই এর অর্ধেক টাকা তোমারও। যাও, এ টাকা দিয়ে বাজারে নিজের জন্য কিছু কিনে নাও। এরপর ড্যানি সরাসরি শপিং মলে আসে এবং নিজের জন্য কিছু কেনাকাটা করে নেয়। যখন ড্যানি মল থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পথ ধরে, ঠিক তখন তার সামনে বার্ডের এক লোক আসে। ড্যানি তাকে দেখে নার্ভাস হয়ে যায়, আর লোকটি ড্যানিকে দেখে বলে এতদিন তুমি কোথায় ছিলে, আমরা সবাই তোমার খোঁজ করেছি। যাই হোক, যেহেতু তোমার সাথে দেখা হয়েই গেল, চলো এখন বাড়ি যাই, বস তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ড্যানি এখন তার নতুন জীবন নিয়ে খুবই খুশি ছিল, তাই সে যাওয়ার জন্য অস্বীকার করে দেয়। এ কথা শুনে লোকটি বলে তুমি যদি ফিরে না আসো, বস কিন্তু তোমাকে খুঁজতে গুন্ডা পাঠাবে, আর ওরা যদি আসে তো যেখানেই হোক তোমাকে খুঁজে মেরে ফেলবে। তার থেকে বোধহয় এটাই ভালো হবে যে আমার সাথে এখন ফিরে চলো। ড্যানি আর কোনো উপায় না পেয়ে সে চলে তার পুরনো মালিক বার্ডের কাছে।
বাট ড্যানিকে দেখে খুবই খুশি হয়, কারণ ড্যানি তার জন্য নোট ছাপার একটা মেশিন ছিল। আসলে সেই দিন গোলাগুলির সময় বাট মারাত্মকভাবে আহত হয়েছিল, তাই কয়েক মাস ধরে তাকে হসপিটালে থাকতে হয়েছিল। ড্যানি বাটের কাছে এসেই একটা প্রশ্ন করে, আপনি কি আমার মাকে চেনেন? কিন্তু বাট নাতে উত্তর দেয় এবং বলে, তোমাকে আমি রাস্তার পাশে আত্মরা অবস্থায় পেয়েছি, সেখান থেকে তুলে এনে খাইয়ে পড়িয়ে আমি তোমাকে বড় করেছি। আজ যদি তুমি বেঁচে আছো তো কেবল আমার জন্য। সেই দিন যদি তোমাকে তুলে না আনতাম, জানতে তোমার কি হতো? রাস্তায় পড়ে মরতে। বাট এখন ড্যানিকে ভোলাতে অনেক আদরের সঙ্গে কথা বলতে শুরু করে, কারণ গত কয়েক মাসের যা লস হয়েছে তা কেবল ড্যানি পূরণ করতে পারবে। পরের দিন বাট আবার ড্যানির গলায় বেল্ট বেঁধে তাকে ফাইট করার জন্য নিয়ে যায়, যেখানে প্রথমেই তাদের টমের সঙ্গে দেখা হয়। টম বলেন, আজকের ফাইটকে আমরা দ্বিগুণ মজাদার বানাবো, কারণ আজকের এই ফাইটে ভয়ানক কিছু অস্ত্র ব্যবহার করতে দিব। এরপর টম বাটকে একজন ফাইটার দেখান এবং বলেন, আজ ড্যানিকে এর সঙ্গে ফাইট করতে হবে। লোকটা কিছুক্ষণ আগেই আরেকটা ফাইটারকে মেরে ফেলেছে, কিন্তু বার্ডের কাছে এসবের কিছুই যায় আসে না, কারণ সে জানে ড্যানি সহজেই তাকে হারিয়ে দেবে। এবার বার্ড ড্যানির গলা থেকে বেল্ট খুলে আর বলে, ড্যানি শেষ করে দে। কিন্তু ড্যানির আজ ফাইট করার কোনো ইচ্ছাই ছিল না। সে বলে, আমি কাউকে আঘাত করতে চাই না। এই শুনে বার্ড ভীষণ রেগে যায় এবং ফাইটিং রিংয়ে ড্যানিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। ভিতরে পড়তেই সেই ডেডলি ফাইটার ড্যানিকে মারার জন্য যথেষ্ট হামলা চালায়, কিন্তু ড্যানি তার সঙ্গে ফাইট করার বদলে সে কেবল নিজেকে বাঁচিয়ে যায়। টমের ফাইটার এমন ভাবে লড়ছিল যেন সে থামার নামই নিচ্ছিল না। মনে হচ্ছিল আজ সে ড্যানিকে মেরেই ফেলবে। ড্যানি এবার রেগে গিয়ে ঘুষি মারতে যাচ্ছিল, কিন্তু তখনই নিজের হাত সে থামিয়ে নেয়। এদিকে টম বার্ডের কাছে গিয়ে বলে, তোমার ফাইটার এ কি করছে? সে তো ফাইট করছেই না। তা শুনে বার্ড একটা কুড়াল নিচে ফেলে দেয় এবং ড্যানিকে বলে, মার এটা দিয়ে। কিন্তু ড্যানি সেই কুড়াল তুলে না, কারণ সে কাউকে মারতেও চায় না। কিন্তু সেই কুড়াল তুলে নেয় ডেডলি ফাইটার। এবার সেটা দিয়ে সে ড্যানির উপর হামলা করতে শুরু করে। তবে সামনের জনের হাতে কুড়াল থাকা সত্ত্বেও ড্যানি সহজেই নিজেকে রক্ষা করে ফেলে। কিন্তু এ দেখে টম রেগে যায়। সে বার্ডের দিকে তাকিয়ে বলে, এ ফাইটকে এখন আমি আরো প্রাণঘাতক বানাবো। এ বলার সঙ্গে সঙ্গে সে আরো কিছু ফাইটার্স রিংয়ে নামিয়ে দেয়। ফলে ড্যানির জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়। এখন তারা সবাই মিলে ড্যানির উপর আক্রমণ করে। ওরা তিনজন, ড্যানি একা। সে অনেক মার খায়, কিন্তু আর সহ্য করতে না পেয়ে ড্যানি এবার সেই পুরনো রূপে ফিরে আসে এবং এক এক করে সবাইকে মারতে শুরু করে। এদিকে টম আরো কিছু হাতিয়ার নিচে ফেলে দেয়, কিন্তু ড্যানির এখনো সবে আর কিচ্ছু যায় আসে না। ওরা তিনজন মিলেও ড্যানির আর কোনো ক্ষতি করতে পারে না, বরং সে একটা হাম্বা তুলে নিয়ে একজনের হাড্ডি ভেঙে দেয়, অন্যজনের ঘুষি মেরেই মুখ বিগড়ে দেয়। আর এইসব দেখে তৃতীয় ফাইটার আগেই হাল ছেড়ে দেয়। এখন যখন তিনজনই তাদের হার স্বীকার করে নেয়, তখন উপর থেকে বার্ড ড্যানিকে বলে, এই তিনজনকেই পুরোপুরি শেষ করে ফেলো, না হলে আমি টাকা পাবো না। কারণ নিয়ম অনুযায়ী অপর ফাইটারকে মারতেই হবে। কিন্তু ড্যানি এখন বার্ডের কোনো কথাই রাখে না এবং এই তিনজনকে এভাবেই ছেড়ে দেয়। এদিকে বার্ড খুবই রেগে যায়, কারণ আজকে এত বড় ফাইটের পরেও তার কোনো লাভ হয়নি, 1 টাকাও সে কামাতে পারেনি। রাগের মাথায় বার্ড ড্যানিকে আড্ডায় নিয়ে আসে এবং বেধড়ক মারধর করা শুরু করে, কারণ আজকে সে একটা কথাও শুনেনি। ফলে সে আবার ড্যানিকে খাঁচায় ভরে রাখে। অন্যদিকে আমরা স্যাম আর ভিক্টোরিয়াকে দেখি। ওরা দুজনেই ড্যানিকে নিয়ে খুবই চিন্তিত থাকে যে কোথায় সে চলে গেল। বিশেষ করে ভিক্টোরিয়া একটু বেশি চিন্তিত থাকে, কারণ সে মনে করে আমি ড্যানির গলায় থাকা বেলটা খুলে দিয়েছিলাম এবং সে তখন আমার সঙ্গে অনেক হ্যাপি ছিল। কিন্তু এরা দুজন জানে না যে ড্যানি কতটা খারাপ পরিস্থিতিতে আছে। অন্যদিকে আমরা দেখি যে ড্যানি এখন খাঁচায় বন্দী হয়ে আছে, কিন্তু সে সত্যি ভিক্টোরিয়া আর স্যামের সঙ্গে থাকতে চায়। সে এই ধরনের জীবন একদম পছন্দ করে না, তাই সে যেমন তেমন করে খাঁচা থেকে বের হয়ে আসে এবং চলে যায় বার্ডের রুমে, যেখানে একটু তল্লাশি করে সে অনেকগুলো ফটো খুঁজে পায়। আর তারই মধ্যে একটি ছবি তার ছোটবেলার থাকে, যেখানে ড্যানি তার মায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে। এ দেখে ড্যানি তৎক্ষণাৎ বার্ডের কাছে যায় এবং প্রশ্ন করে যে তুমি তো বলেছিলে যে আমাকে তুমি রাস্তায় পেয়েছিলে, কিন্তু আমার মায়ের ছবি তোমার কাছে কি করে এলো? তখন বার্ড ড্যানিকে বলে, আজ আমি তোমাকে সব সত্যি কথা খুলে বলবো। সে বলে, তোমার মা একজন বেশ্যা ছিল এবং সে প্রায় আমার কাছে আসতে যেত, কিন্তু একদিন তার মৃত্যু হয়ে যায়। যেহেতু আমি তোমার মাকে পছন্দ করতাম, তাই তোমাকে আমি নিজের ছেলের মতো বড় করেছি। বার্ডের কথা ড্যানি বিশ্বাসই করে না। সে ভাবে যে আমার মা কোনো বেশ্যা হতে পারে না। এরপর সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ করে থাকে। পরের দিন বার্ড ড্যানিকে নিয়ে আবার ফাইটিং রিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু মাঝপথেই ড্যানি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়। ফলে তাদের গাড়ির এক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর ড্যানি গলা থেকে বেল্ট খুলে এবং দৌড়ে চলে যায় স্যাম আর ভিক্টোরিয়ার বাড়িতে। সেখানে সে ভিক্টোরিয়াকে বলে, আমি আমার মায়ের ছবি পেয়েছি আর তিনি একজন বেশ্যা ছিলেন। ভিক্টোরিয়া যখন সে ছবিটা দেখে, তখন সে ড্যানিকে বলে, তোমার মা খুবই ভালো পরিবারের মহিলা মনে হচ্ছে, এমন মহিলা এমন কাজ করতেই পারে না। আমার মনে হয় তোমার মা একজন পিয়ানো টিচার ছিলেন, কারণ ছবিতে সে পিয়ানো বাজাতে দেখা যাচ্ছে। সেই মুহূর্তে স্যামও সেখানে ছিলেন এবং সে তাদের কথোপকথন শুনছিলেন। স্যাম তখন ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করেন, ছবিতে তুমি কি কি দেখতে পাচ্ছ? ভিক্টোরিয়া ছবি দেখে বলে, ড্যানের মায়ের এই ছবি এক অডিটোরিয়ামে তোলা হয়েছিল। স্যাম ভিক্টোরিয়াকে সেই অডিটোরিয়ামের প্রতিটি ডিটেল ব্যাখ্যা করতে বলে, যা শুনে স্যাম বুঝতে পারেন যে ওটা কোন অডিটোরিয়াম হতে পারে।
এরপর তিনজনই সেই অডিটোরিয়ামে পৌঁছায় যেখানে ড্যানির মা ছবিটা তুলেছিলেন। সেখানে একজন বৃদ্ধ লাইব্রেরিয়ান তাদের বলেন এক মেয়ে কয়েক বছর আগে চায়না থেকে এখানে এসেছিলেন এবং সে খুব ভালো পিয়ানো বাজাতো, কিন্তু একদিন হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। তবে তার একটা ছেলেও ছিল। সেই মেয়েটি নিখোঁজ হয়ে যাবার পরে তার ছেলেটারও কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই বৃদ্ধ মহিলা তাদেরকে আরেকটি ফটো দেয় যেখানে স্পষ্টভাবে ড্যানির মায়ের ফেস দেখা যাচ্ছিল। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে। রাতে যখন ভিক্টোরিয়া ড্যানির রুমে আসে তখন ড্যানি তার মায়ের ফটো হাতে নিয়ে তাকে মন দিয়ে দেখতে থাকে। এ দেখে ভিক্টোরিয়াও খুব ইমোশনাল হয়ে পড়ে। ভিক্টোরিয়া ড্যানির কাছ থেকে তার মায়ের ফটো নিয়ে সেটাকে ভালো করে লক্ষ্য করে এবং জানার চেষ্টা করে ফটোতে তার মা কোন ধরনের মিউজিক বাজাচ্ছিলেন। ড্যানির চেহারায় হাসি ফোটানোর জন্য ভিক্টোরিয়া তাকে বলে তুমি কি শুনতে চাইবে তোমার মা কোন ধরনের মিউজিক বাজাতেন? ড্যানির সঙ্গে সঙ্গে বলে উঠে হ্যাঁ আমি শুনতে চাই। এরপর ভিক্টোরিয়া সেই মিউজিক বাজাতে শুরু করে আর যখন সেই মিউজিকের সুর ড্যানির কানে পৌঁছায় তার ছোটবেলার স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। তার মনে পড়ে অনেক বছর আগে যখন সে ছোট ছিল তখন সে তার মায়ের সাথেই ছিল এবং একদিন তার মা তাকে একটা আলমারিতে বন্ধ করে রেখে তাকে চুপ থাকতে বলে। ঠিক সেই সময় কিছু গুন্ডা তাদের বাড়িতে ঢুকে পড়ে। সেই গুন্ডাদের মধ্যে একজন ছিল বার্ড। আর সেই মুহূর্তে বার্ড ড্যানির মায়ের সঙ্গে নোংরা আচরণ করতে শুরু করে কারণ বার্ডের কাছ থেকে ড্যানির মা কিছু টাকা ধার নিয়েছিল আর টাকার বদলে এখন তার অন্য কিছুর উপর রুচি আসে। ড্যানির মা ওসব সহ্য করতে না পেয়ে উনি একটা ফুলের তোড়া দিয়ে বার্ডের মাথায় মারে। বার্ড তাতে রেগে গিয়ে ওনাকে গুলি করে ফেলে। এরপর তিনি তো মারা যান কিন্তু ড্যানিকে বার্ড নিজের সাথেই নিয়ে যায়। এ দেখে ড্যানি বুঝতে পারে যে আমার এই পরিস্থিতির কারণ আর আমার মায়ের খুনি আমার অজানা কেউ নয় বরং আমারই মালিক বার্ড। ড্যানি তখন সব কথা স্যাম আর ভিক্টোরিয়াকে জানায় এবং ওনাদের বলে ওরা হয়তো আমাদের নিশ্চয়ই খুঁজছে, যদি ওরা এখানে চলে আসে তাহলে আমার সাথে সাথে তোমাদেরকে মেরে ফেলবে। অন্যদিকে আমরা বার্ডকে দেখতে পাই তারা সেই মার্কেটে পৌঁছায় যেখানে ড্যানি আগে শপিং করতে গিয়েছিল। বার্ড সেখানে একজন এমপ্লয়ির কাছে যায় এবং ড্যানির ছবি দেখিয়ে বলে তুমি যদি এর অ্যাড্রেস আমাকে না দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ভয় সেই এমপ্লয়ি বার্ডকে ড্যানির অ্যাড্রেস দিয়ে দেয়। এদিকে যখনই তারা বাড়ি ছেড়ে পালাবে ঠিক তখনই বার্ডের গুন্ডারা স্যামের বাড়ির সামনে এসে পৌঁছায়। ড্যানি দ্রুত ভিক্টোরিয়া আর স্যামকে একটা আলমারিতে লক করে দেয় এবং নিজেও সে দ্রুত সে বাড়ি থেকে বের হয়ে অন্য বাড়ির দিকে চলে যায় যাতে বার্ড বুঝতে না পারে যে ড্যানি কোন বাড়িতে ছিল। বাইরে গিয়ে ড্যানি সেই গুন্ডাদের সাথে ফাইট করতে শুরু করে কিন্তু সেই গুন্ডারা থামার নামই নিচ্ছিল না, যেন বার্ড পুরো শহরটাই ড্যানির পিছনে লাগিয়ে দিয়েছে। তবে ড্যানিও হার মানতে রাজি না। এক এক করে বার্ডের সমস্ত লোককে সে মারতে শুরু করে। যখন বার্ড দেখে যে ড্যানি তার সমস্ত গুন্ডাদের মেরে ফেলছে তখন সে তার সবচেয়ে ডেঞ্জারাস ফাইটারকে পাঠায় ড্যানিকে মারার জন্য এবং তখন শুরু হয় ড্যানি এবং সেই ফাইটারের মধ্যে এক দুর্দান্ত ফাইট। ড্যানি যত সেই ফাইটারও তত, কেউ কারো থেকে কম ছিল না। এক সময় সেই ফাইটার ড্যানিকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয় কিন্তু ড্যানি তখনও হার মানে না এবং সে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তেই থাকে। অনেকক্ষণ ধরে লড়াই চলার পর অবশেষে ড্যানি সেই ফাইটারকেও মেরে ফেলে। সমস্ত ফাইটারকে মরতে দেখে বার্ড ভীষণ রেগে যায়, তাই এবার সে নিজেই ড্যানির সাথে লড়তে এগিয়ে আসে। ড্যানিকে দেখা মাত্রই বার্ড তার দিকে বন্দুক তাক করে গুলি চালাতে শুরু করে। ড্যানি কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু বার্ডও তাকে ছাড়ে না। সে ড্যানির পিছু নিতে নিতে সরাসরি সেই ঘরে ঢুকে পড়ে যেখানে ড্যানি ভিক্টোরিয়া আর স্যামের সাথে থাকতো। ঘরের ভিতরে ঢুকেই বার্ড মেঝেতে পড়ে থাকা ড্যানির সেই বেলটা দেখতে পায়। সেটা দেখে বার্ড বুঝে যায় ড্যানি ঠিক এই বাড়িতেই থাকতো। ঠিক তখনই বার্ড ড্যানিকে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে সে ড্যানির দিকে গান ত্যাগ করে। বার্ড ড্যানিকে বলে এটা তোমার বাড়ি না, তুমি ওই খাঁচাতেই ঠিক আছো। যদি বাইরে তুমি কারোর সাথে থাকো তাহলে তাদের জন্য তুমি বিপদ নিয়ে আসবে, ঠিক যেমন এনাদের জীবনে বিপদ এনেছো। আর এখন তোমার কারণে ওরা মরতে বসবে, কিন্তু আজ আমি তোমাকে আরো একটা চান্স দিচ্ছি। তুমি যদি আমার সাথে চলো তাহলে এদেরকে আমি ছেড়ে দেব। এইসব কথা স্যাম আর ভিক্টোরিয়া চুপচাপ লুকিয়ে শুনছিল। বার্ড হালকা স্মাইল দিয়ে ড্যানিকে ভোলাতে চেষ্টা করে। সে বেলটা বের করে ড্যানিকে বলে আমার সাথে চলো, তোমার আসল দুনিয়া এটা না, ওই খাঁচার জীবনটাই তোমার আসল জীবন আর ওখানেই তুমি হ্যাপি থাকবে। আর যদি তুমি আমার সাথে না যাও তাহলে তুমি এখানে যাদের সাথে থাকো আমি তাদেরকেও মেরে ফেলবো। এ কথা শুনে ড্যানি খুবই ভয় পেয়ে যায়। সে ভিক্টোরিয়া আর স্যামের জীবন বাঁচানোর জন্য সে আবার বার্ডের কাছে ফিরে যায়। বার্ড যখন ড্যানির গলায় আবার বেল্ট পরাতে যায় ঠিক তখনই ড্যানি তার হাত থামিয়ে দেয় এবং শান্ত গলায় বলে এখন থেকে এটাই আমার বাড়ি। এ কথা বলার পর ড্যানি তার উপর হামলা করে দেয় এবং তাকে খুব মারতে থাকে কারণ সে তার প্রতিশোধ আজকে পূরণ করতে চায়। এবার ড্যানি যখনই বার্ডকে মারতে যাচ্ছিল ঠিক তখন স্যাম আর ভিক্টোরিয়া এসে ড্যানিকে থামিয়ে দেয় কারণ তারা চায় না যে ড্যানি আবার তার পুরনো অন্ধকার দুনিয়া ফিরে যাক। বার্ড তাকে উস্কি দিয়ে বলে মনে কর তোর মার সাথে আমি কি না করিনি, প্রতিটা রাত আমি তাকে ব্যবহার করেছি। এই শুনে ড্যানি তার রাগ আর কন্ট্রোল করতে পারে না, সে তাকে মেরেই ফেলবে কিন্তু স্যাম তার মুখ বন্ধ করতে একটা ফুলের টপ তুলে দেয় তার মাথায় বাড়ি আর এতেই তার শেষ খবর হয়ে যায়। এরপর ড্যানি পুরোপুরিভাবে স্বাধীন হয়ে যায়, তাকে কন্ট্রোল করার মতো আর কেউ থাকে না। এরপর দিন গড়ায় ড্যানি নতুন এক ফ্যামিলির সঙ্গে থাকতে শুরু করে। সে খুব খুশি থাকে কারণ সে তার অতীত জীবন ভুলে একটা নতুন জীবন শুরু করেছে।
মুভির শেষে আমরা দেখি ভিক্টোরিয়ার মিউজিক পারফরমেন্সে হাজার হাজার মানুষ এসেছে, কিন্তু পারফরমেন্স শুরু হওয়ার আগেই ভিক্টোরিয়া বলে আজকের এই মিউজিক আমি ডেডিকেট করছি আমার জীবনের এক বিশেষ মানুষকে। তখন ড্যানি স্যামের দিকে তাকিয়ে বলে সে তোমার কথাই বলছে, কিন্তু স্যাম হাসতে হাসতে বলে না, ও আসলে তোমার কথা বলছে, কারণ তুমি তার জীবনের সবচেয়ে স্পেশাল। এরপর আমরা দেখি ভিক্টোরিয়া সেই মিউজিক বাজাচ্ছে যা ড্যানির মা আগে লেগেছিলেন। ড্যানি সেটা শুনে অনেক খুশি হয়, আর এর সাথে আজকের এই গল্প এখানেই শেষ হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।